আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হয়ে অবসরে ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। জানিয়েছিলেন ভারতের হয়ে এটাই তার শেষ টি-20 ম্যাচ। এবার অধিনায়ক রোহিত শর্মাও হাঁটলেন সেই পথে। সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিলেন তিনি বিদায় নিচ্ছেন এই সংস্করণ থেকে। শনিবার দক্ষিণ আফ্রিকাকে রোমাঞ্চকর লড়াইয়ে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। 2007 সালের পর দ্বিতীয়বারের মতন পায় টি-20-র মুকুট। সেই প্রথম আসরে চ্যাম্পিয়ন দলে ছিলেন তখনকার তরুণ রোহিত শর্মা। টানা নবম আসরে সে অধিনায়ক হিসেবে তিনি উঁচিয়ে ধরতে পারলেন শিরোপা জেতার আনন্দ নিয়ে 37 পেরোনো তারকা বলে দেন বিদায়। রোহিত বলেন, এটা আমার শেষ টি-20 ম্যাচ। এই সংস্করণকে বিদায় বলার জন্য এসে ভালো সময় আর হতো না। আমি প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি। আমি এই সংস্করণ দিয়ে ভারতে খেলা শুরু করি। আমি কাপটা জিততে চেয়েছি। আমি খুব করে চাইছিলাম চ্যাম্পিয়ন হতে। কোন শব্দ বলবো বুঝতে পারছি না। এটা আমার জন্য খুব আবেগীয় সময়। জীবনে এই ট্রফির জন্য মরিয়া ছিলাম, শেষ পর্যন্ত তা পেয়েছি। বিশ্বকাপে প্রথম কিছু ম্যাচে একদম রান পাচ্ছিলেন না রোহিত, তবে পরে জ্বলে উঠে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তিনি। 8 ম্যাচে 36.71 গড় আর 156.70 স্ট্রাইক রেটে 257 রান করেন ডানহাতে এই ব্যাটার। সেরা ছন্দে থাকা অবস্থাতেই টি-20কে বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটের এই অন্যতম গ্রেট। আন্তর্জাতিক টি-20তে 159 ম্যাচ খেলে 32.5 গড় আর 140.89 স্ট্রাইক রেটে 4231 রান রোহিতের। এখন পর্যন্ত সবগুলো টি-20 বিশ্বকাপ খেলা রোহিত এই টুর্নামেন্টের ইতিহাসেরও সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে ফাইনালের আগে ব্যাট হাতে ভীষণ ধুঁকছিলেন বিরাট কোহলি। 7 ইনিংসে 10.71 গড় ও 100 স্ট্রাইক রেটে করেছিলেন স্রেফ 75 রান। সেই তিনি জ্বলে ওঠেন বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে। ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে 19তম ওভার পর্যন্ত ক্রিজে থাকেন কোহলি। ধীরে সুস্থে খেলে 48 বলে হাফ সেঞ্চুরি পূরণের পর উত্তাল হয়ে ওঠে তার ব্যাট। শেষ পর্যন্ত 59 বল মোকাবেলায় 6-4 ও 2 ছক্কা হাঁকান তিনি। 2010 সালে আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়েছিল ডানহাতি কোহলির। সেই ম্যাচে হারারেতে ভারতের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। এই সংস্করণে 125 ম্যাচে 48.69 গড় ও 137.4 স্ট্রাইক রেটে 4188 রান করেন তিনি। একটি সেঞ্চুরির সঙ্গে 38টি 50 আছে তার নামের পাশেও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।